মিডিয়ান নার্ভ উইকনেসের জন্য এক্সারসাইজ। বসেন, মোস্তফা হয়ে বসে পড়ুন। মিডিয়ান নার্ভের যে এক্সারসাইজটা, এটা যদি উইকনেস হয়, উইকনেস হইলে তাহলে সেটা কি ধরনের এক্সারসাইজ হয়? খুব সহজ। রোগীকে বলবেন এই আমরা যেভাবে দেখছি ঠিক ওইভাবে ইন্ডেক্স ফিঙ্গারের উপরে রাখবেন আঙ্গুলটা, এইভাবে উপরের দিকে ওঠান, উপরের দিকে ওঠান, উপরের দিকে ওঠান, উঠে এই দিকে লিটল ফিঙ্গারের দিকে নেন। হ্যাঁ হ্যাঁ, এটা এটা মাথাটা কিন্তু বাঁকা করবেন না, মাথা সোজা রেখে এই দিকে নেবেন। না, মাথা বাঁকা করা যাবে না, যেটুকু হয় ওই পর্যন্ত, ঠিক আছে? এই পর্যন্ত যাওয়ার পরে শেষ, ঠিক আছে? এখানে একটা জিনিস দেখবেন যে এই মাসলটা টাইট মানে কি অ্যাক্টিভ এক্সারসাইজটা হইতেছে, সঠিক হইতেছে। এটা যদি এইটা মাথা ভাঙ্গা দেন তাহলে রিল্যাক্স হয়ে গেল, রিল্যাক্স হইলে এটা এক্সারসাইজ হইলো না, ঠিক আছে? সোজা থাকবে, সোজা থাকবে, এরকম থাকবে। এখন আমি একটু অ্যাড করে দিই, উনি যে বললো এই মাসলটা ঠিক আছে কিনা দেখবো কিনা, আমরা আল্লাহর মাসলের ডিস্ট্রিবিউশন মনে আছে হাতের কোন দিকে ছিল? এই সাইডে ছিল না? ওইখানে আমি বলছিলাম কি ওই মাসলটা দেখবো, ওই যে ফুলা ফুলা তুলতুলে অংশটা কতটুকু শুকায় গেছে। মিডিয়ানের ক্ষেত্রে আমরা এই পাশে তুলতুলে অংশ দেখবো শুকায় যাবে, ঠিক আছে, অ্যাট্রফি হয়ে যাবে। এটা লাগে মিডিয়ান নার্ভের ক্ষেত্রে, কারণ মিডিয়ান নার্ভের ডিস্ট্রিবিউশন কিন্তু এই দিকে। এই জন্যই কিন্তু উনি বলতেছে এই মাসলটা টাইট আছে কিনা আমি দেখবো, আমার এই মাসলটা কিন্তু এখানে শুকায়া যায়, ঠিক আছে? হ্যাঁ, কন্টিনিউ করেন। ঠিক আছে, তো এখানে আমরা আসলে এটার জন্য একটা এক্সারসাইজ দিই, শুধু এটা, ঠিক আছে? এখানে একটা এক্সারসাইজ, অন্যদের ক্ষেত্রে কিন্তু আমরা তিনটা দেখছি, তাই না? এর আগে আমরা আলনার এবং রেডিয়ালের জন্য তিনটা এক্সারসাইজ দিচ্ছি, এখন এখানে আমরা একটা এক্সারসাইজ মিডিয়ান, ঠিক আছে? এটা যদি প্যারালাইসিস হয়ে যায় তাহলে আমাদের কি এক্সারসাইজ? যদি প্যারালাইসিস, এটা তো উইকনেসের জন্য ছিল, এটা উইকনেসের জন্য ছিল কিন্তু, হ্যাঁ। এখন যদি প্যারালাইসিস হয় তাহলে আমরা কীভাবে প্যাসিভ এক্সারসাইজ দিই? সেটা হলো একই নিয়ম, হয় এখানে রাখবে নতুবা টেবিলের উপর রাখবে, যেটাই রাখবো। এখানে নরম আছে, আর এটা দেখেন, সবাই দেখেন, আমাদের খুব সহজ, আমাদের শরীরের অংশ, দেখেন, ঠিক আছে? এখানে আরেক হাতের সহযোগিতা নিবে সে, এইভাবে এখানে এই রকম দিয়ে নিয়ে আবার এই দিক থেকে এটা, অর্থাৎ এই রকম দেওয়ার পরে আবার এখানে এই আঙ্গুলটাকে ধরে রাখবে, ঠিক আছে? ধরে রাখবে। এখন হলো এটা যদি প্যারালাইসিস হয়ে যায়, প্যারালাইসিস হয়ে গেলে এটা কি পড়ে থাকবে না এরকম? তাহলে এখানে দুইটা জিনিস হবে, একদিকে হলো মাংসপেশি একটু শুকিয়ে যাবে, পাশাপাশি আমাদের ওয়েবটা যেটা, এই যে থাম্ব ওয়েব যেটা, এটা কিন্তু শর্ট হয়ে যাবে। শর্ট হয়ে গেলে ভয়টা কি, আমরা গ্লাস ধরতে পারবো না, কোনো কিছু ধরতে পারবো না, খাইতে পারবো না, ঠিক আছে? আর এটা যদি শর্ট না হয় তাহলে আমরা ওই কাজগুলো করতে পারবো পরবর্তীতে, ঠিক আছে? সেই জন্য আমাদের এই যে এইভাবে এই এক্সারসাইজটা দিতে হবে, এখানে দুইটা খাবার, ঠিক আছে? করেন এটা, কিছুক্ষণ ধরে রাখবো, ধরে রাখবেন। এবার একটু চাপ দিতে হবে, একটু শক্তি দিতে হবে, হ্যাঁ একটু শক্তি দিতে হবে, আবার এটাকে এইভাবে নিয়ে আসতে হবে, শক্তি করে প্রান্ত হবে, হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে আসতে হবে এবং এখানে একটু ধরে রাখতে হবে। কয়বার? এটা ওই একই নিয়মই 10 বার, তারপরে আবার ওই একই একটা ব্যায়াম নিয়ে এখানে, ঠিক আছে? অ্যাক্টিভ একটা, প্যাসিভ একটা। ক্লিয়ার?